নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এক যে ছিল সাংসদ, সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করতেন তিনি, তার প্রশ্নের ঝাঁজে উত্তপ্ত হয়ে উঠত সংসদ। তবে সময় বদলেছে, বদলেছে রাজনৈতিক ঠিকানাও, কিন্তু তার সঙ্গে কি বদলে গিয়েছে প্রশ্ন করার সুরও? তারই একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। চিনতে নিশ্চয়ই পারছেন, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। হ্যাঁ, সেই সায়নী ঘোষ যাকে এতদিন বিরোধীদের একটি পরিচিত কণ্ঠস্বর হিসেবে মানুষ চিনে এসেছে, সেই সায়নী যাকে এতদিন বহু মানুষ তরুণ প্রজন্মের রোল মডেল হিসেবে তুলে এসেছে, সেই সায়নী ঘোষ যে চোখে চোখ রেখে গলা তুলে সরকারকে বিদ্ধ করেছে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রশ্নের পর প্রশ্ন করে। অষ্টাদশ লোকসভায় 93টি প্রশ্ন করার রেকর্ডও রয়েছে তার। সেই সায়নী ঘোষ কিন্তু এখন নিশ্চুপ, সংসদে গিয়ে বানাচ্ছেন রিল। কেন? কারণ বদলেছে রাজনৈতিক চিত্রপট। রাজনৈতিক চিত্রপটে কি বদলেছে সেটা তো পশ্চিম বাংলার মানুষ দেখেইছে। সায়নী ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূলের, তারপরেই সায়নী ঘোষ চলে যান এনসিপিআই তে, এবং এনসিপিআই পরে সমর্থন জানায় এনডিএ তে। ফলে এনডিএর যে বৈঠক, সেখানেও কিন্তু দেখা যায় সায়নী ঘোষকে। অর্থাৎ সেই সায়নী ঘোষ যে এতদিন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, সেই সায়নী ঘোষ কিন্তু গিয়ে বসেছে সেই সরকারেরই বৈঠকের টেবিলে। 28শে জুলাই যে এনডিএর বৈঠক হয় এবং সায়নী সেখানে যান, সেখান থেকে বেরিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় যে তার অভিজ্ঞতা কেমন, তখন কিন্তু সরকারের বিরুদ্ধে সুর তুলতে দেখা যায়নি সায়নী ঘোষকে, দেখা গেছে প্রশংসা করতে। তিনি বললেন যে তিনি অনেক কিছু শিখেছেন ওই মিটিং থেকে এবং তার অভিজ্ঞতা অত্যন্তই ভালো। की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकॉनमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकॉनमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल, हम चर्चा करेंगे। आज 6 दिन बाद संसद चलने वाला है। जेन जी तो हमारे दिल की धड़कन है, देश के युवा, देश का छात्र, वो देश के गर्व है। और जिस तरह से उन्होंने प्रदर्शन किया, जिस तरह से वो आगे बढ़ के आए, मुद्दा उठाया पेपर लीक का, नीट का, इससे उन्होंने एक मैसेज दिया है पूरे देश में कि भारत में गणतंत्र जिंदा है और सरकार आगे बढ़ के आई। सरकार को भी ये बिल लाने का मौका मिला। आगे जाकर हम कोशिश करेंगे कि उसको लेकर के आप क्या कहेंगे? ठीक है, बिल में जैसे देखिए, मुझे तो नहीं लगता कि किसी को भी कोई डिफरेंस ऑफ ओपिनियन होना चाहिए। जिसने भी जो भी ये बिल जिसने भी पढ़ा है, मुझे नहीं लगता कि अगर आपको सरकार का विरोध करना है तो वो अलग बात है, लेकिन इस बिल का विरोध अगर सच में छात्र और युवाओं का हित चाहता है कोई, उनके हित में ये बिल लाया गया है, इसको सबको समर्थन करना चाहिए, ये मुझे लगता है। আর এখানেই উঠছে প্রশ্ন, দল বদলেছে, তাই কি বদলে গেছে প্রশ্ন করার সুরও? সেই দিকেই কিন্তু মানুষ প্রশ্ন তুলছেন। যাদবপুর যে কনস্টিটুয়েন্সি রয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনস্টিটুয়েন্সি। যাদবপুর থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মালিনী ভট্টাচার্যের মতো হেভি ওয়েট পলিটিক্যাল নাম বহু বছর ধরেই জড়িত ছিল। তবে 2019 সালে যখন মিনি চক্রবর্তী সাংসদ হয়ে যান, তখন বহু মানুষে প্রশ্ন তুলেছিলেন যে এরকম অভিনেতা অভিনেত্রী যাদের কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্স নেই বা পলিটিক্যালি অ্যাওয়্যার যারা নয়, তাদের কি সংসদে পাঠিয়ে কি কোথাও গিয়ে যাদবপুরের গুরুত্বপূর্ণতা কোথাও গিয়ে কমে যাচ্ছে? তবে দেখা গিয়েছিল 2024 সালে যখন সায়নী ঘোষ সাংসদ হয়ে যান এবং প্রশ্নের পর প্রশ্ন করেন সরকারকে, কোথাও গিয়ে কিন্তু সেই একটা যে ডাউট তৈরি হয়েছিল মানুষের মনে, সেটা কেটে যায়। কারণ আমরা দেখে এসেছি সায়নী ঘোষ কিন্তু প্রতিনিয়ত প্রশ্নের ফাঁদে ফেলে সরকারকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সামনে বসে বক্তব্য রেখেছেন, বহুবার দেখা গেছে সায়নী ঘোষকে
টেবিল চাপড়ে সমর্থন করতে, সরকারের নীতি থেকে শুরু করে সমাজের ইস্যু থেকে শুরু করে বহু ইস্যুতে কিন্তু তিনি আওয়াজ তুলেছেন, সরব হয়েছেন। সেই সায়নী ঘোষই নিশ্চুপ বানাচ্ছেন রিল। ফলে সায়নীকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। যে কণ্ঠস্বর এতদিন সরকারকে অস্বস্তিতে ফেলতো, সেই কণ্ঠস্বর কি এখন সরকারের গদিতে বসে বা সরকারের গদির সারিতে বসে চুপ হয়ে যাবে? যে যাদবপুরের মানুষ যাকে এতদিন নিজেদের প্রতিনিধি হিসেবে দেখে এসছে, যে যাদবপুরের মানুষ এতদিন যাকে বিরোধীর কণ্ঠস্বর বলে জেনে এসছে, সেই কণ্ঠস্বর কি তাহলে একেবারে চুপ হয়ে যাবে? বিরোধী আসনে বসলেই প্রশ্ন আর সরকারের কাছে গেলেই প্রশংসা। অবশ্য মানুষ এই চিত্রনাট্য আগেও দেখেছে রাঘব চাড্ডার সময়। এক সময় রাঘব চাড্ডাকে তরুণ প্রজন্মের আওয়াজ বলেই পরিচিতি দেওয়া হয়েছিল। বলা হতো রাঘব চাড্ডার প্রশ্নে বিভ্রান্তিতে পড়ে সরকার। পরে সেই রাজনৈতিক রবিনহুডই কিন্তু হাত মেলায় বিজেপি সরকারের সঙ্গে। তাই প্রশ্ন উঠছে, সায়নী ঘোষী কি সেই একই পথে? যার হাতে আগে থাকতো প্রশ্নের মাইক, তার হাতে কি তাহলে এখন নতুন সমীকরণের পতাকা? একেবারেই কি নিশ্চুপ হয়ে যাবে সায়নী ঘোষ? নাকি আবারও পরে দেখা যাবে তাকে প্রশ্ন করতে? আবারও কি প্রশ্ন করবেন সায়নী, নাকি শুধু রিলই পোস্ট করে যাবেন? সেদিকেই থাকবে নজর। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।